আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এই তো ভিডিও শুরু করলাম সকাল থেকে। এই তো সকালে পরোটা বানিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। চা পরোটা করতেছি। চা পরোটা তো ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরও খুব পছন্দ। দেখতেছি চা পরোটা, তার জন্যই আর কি মেয়ের যেটা পছন্দ সেটাই বানিয়ে নিলাম। এই তো চা পরোটাটা করে নিলাম আর এদিক দিয়ে নাস্তাটাও করে নিচ্ছি। তো নাস্তা করার পর অনেকগুলো কাজ আছে, তো কী কী কাজ করলাম সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আর কি যতটুকু পারি আর নিজের ভিডিও নিজে করি, ভিডিও করে দিবে যে তেমন কেউ নাই। তো এই তো প্রথমে আমি নাস্তা করার পরে তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে মুছে নিব। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মশাও থাকে, তাই ভালো করে চিপা চাপা দেখে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপর ঘরটাকেও ভালোভাবে মুছে ক্লিন করে নিব। আর আমার দেখা যায় একদিনে 4 থেকে 5 বার ঘর ঝাড়ু দেওয়া পরে, যেহেতু আমার মেয়ে অনেক ময়লা করে, যা খায় তাই দেখা যাবে নিচে ফালায়। দেখা যায় একটু খাবে আর একটু গুঁড়া গুঁড়া করে ফালাবে, এগুলোই হচ্ছে এখন তার কাজ। এই তো আমি ঝাড়ু চাষে হাঁটতেছে। তো খাটের নিচে কিন্তু আমি কিছুই রাখি না তেমন। তো খাটের নিচে যেন প্রতিদিন পরিষ্কার করতে পারি আর কি। খাটের নিচের থেকেও অনেক ময়লা বাহির হয়, দেখা যায় কিছুই রাখি না, তারপরে অনেক ময়লা খাটের নিচ থেকে বাহির হবে। তো বিছনাটাও গুছিয়ে ঝাড়ু দেবার আগে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। তো এখন ঝাড়ু দিয়ে এই তো বালিশগুলো খাটে রেখে দিচ্ছি। তো বিছনাটা গুছিয়েছি ঠিকই, কিন্তু বালিশগুলো খাটে রাখা হয়নি, তো খাটে রেখে দিলাম। আর আমার এখন কারেন্ট নাই যেহেতু ভাবলাম ঘরটা গুছিয়ে সব ঘরের কাজগুলো সব করে নিই। আর কারেন্ট নাই, কারেন্ট না থাকলেও কী হবে, আমার জানলা আছে, তো জানলা দিয়ে অনেক অনেক আলো বাতাস আসে। তো আজকে বৃষ্টি হয়েছিল সকালবেলা, ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলে তো খুবই ভালো লাগে। বৃষ্টি যেহেতু হয়েছে তাই ভাবলাম আজকে রান্নাঘরটাও ডিপ ক্লিন করে নিব, সব কাজ সেরে নিয়ে। এই তো আমার বেডরুমটা, আর তো আরেক রুম হচ্ছে টেবিলটা আমি মুছে নিচ্ছি। এই তো ভালোভাবে মুছে জানলা থাকলে বাসায় দেখা যায় ছোট বাচ্চাদের কাপড় শুকাতে সুবিধা হয়। ছোট বাচ্চাদের দেখা যায় অনেক কাপড় জমে যায়। যে এই তো টেবিলে যা যা কিছু আছে সব কিছু সরিয়ে মুছে নিচ্ছি। তো যারা আমার সাথে আছেন, আমার ভিডিও দেখছেন এতক্ষণ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। একটু সময় দিবেন, আমার ওয়াচ টাইমটা খুবই কম, কি আর বলবো ওয়াচ টাইমের কথা। ইউটিউবে তো কাজ করেই যাচ্ছি, ভিডিও আপলোড দিচ্ছি, জানি না কতটুকু সফল হতে পারবো। ইনশাল্লাহ ভাগ্য থাকলে সফল হব। তো আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি, তো ভিডিও দিয়ে যাচ্ছি, জানি না কী হবে সামনে। তো এই আর কি, টেবিলটা বেশ ময়লা হয়েছিল কিছুদিন ধরে, শরীরটাও ভালো লাগছিল না, যার কারণে কোনো কিছুই মুছি করতে পারিনি। এর মধ্যে ময়লা হয়ে গেছে, দেখা যায় 1-2 দিন না মুছলে অনেক ময়লা হয়ে যায়। রান্নাঘরটাও দেখা যায় কয়েকদিন মুছতে পারিনি, রান্নার শেষে দেখা যায় রান্নাঘরটাও অনেক ময়লা হয়ে গেছে। এই তো এখন সব কিছু মোছার কাজ সেরে নিয়ে রুমটা মুছে নিচ্ছি। আর আমি স্যাভলন পানির সাথে স্যাভলনটা মিক্স করে তারপর রুমটা মুছে নিই। এতে মশা থাকলে মশাগুলো দেখা যায় স্যাভলন পানির গন্ধে মশাগুলো আর থাকে না, চলে যায়। আর আমি খাটের এক পাশ দিয়ে একটু ফাঁকা রেখেছি যেন ঝাড়ু দিতে পারি, মুছতে পারি, ময়লাগুলো বের হয়ে যেতে পারে। আবার খাটের নিচেও কিছু রাখি না, যেন খাটের নিচটাও বেশ পরিষ্কার রাখতে পারি, তার জন্য আর কি। এই তো স্যাভলন পানি দিয়ে কিন্তু ঘরটা মুছে নিলে ঘরটা জীবাণুমুক্ত থাকে, যেহেতু বাচ্চাদের জন্য ভালো ঘরটা জীবাণুমুক্ত থাকলে। দেখা যায় ঘর থেকেও অনেক জীবাণু ছড়ায় ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়। আর এই কাজগুলো সব সময় করে থাকি আমি, দেখা যায় দেখানো হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি
কি কাজ করলাম। তো কাজ শেষ করে আবার রান্নাবান্নাও করতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, এখন ঘরটা মোছা শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করব বলে। তো একা একা যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি একটু ভিডিওটা ভালো করার চেষ্টা করতেছি। আমার ভিডিওটা কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না, যতটুকু পারতেছি কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করতেছি, সুন্দর করে ভিডিও মেক করার চেষ্টা করতেছি, এই আর কি। তো চুলাটা অনেক ময়লা হয়েছিল, ভাবলাম চুলাটা একটু পরিষ্কার করে নিই, রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আর গরমটাও পড়ছে বেশি, কি বলবো গরমের কথা। তো চুলাটা যেহেতু ইলেকট্রিকের চুলাটা দেখা যায় সবসময় পরিষ্কার করা লাগে, একটু তেল মশলা পড়লেও পরিষ্কার করে নিতে হয় সাথে সাথে, এতে করে ইলেকট্রিক চুলাটা অনেক দিন ভালো থাকে। এই তো চুলাটাকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, চুলাটা পরিষ্কার করে তারপর চুলাটা খুলে নিব। রান্নাঘর অপরিষ্কার থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু ডিপ ক্লিনটা করা দরকার রান্নাঘরটা, তার জন্য কিছুদিন ধরে ঠিক মতন পরিষ্কার করতেছিলাম না, ভাবলাম একবার একটু ডিপ ক্লিন করে নিব। তো ভিম সাবান আর কাপড় ধোয়ার গুঁড়া সাবান একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এটা দিয়ে একটু জালিটা দিয়ে ঘষা দিলেই দেখা যাবে ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এই তো বাচ্চা নিয়ে দেখা যায় কাজ করা খুবই কষ্টের হয়ে যায়, একটা করলে আরেকটা হয় না, একদিক দিয়ে গুছালে আরেক দিক দিয়ে অগোছালো করে ফেলে, এই আর কি। আর যারা আমাকে ভালোবাসেন একটু ভালোবেসে আমার ভিডিও দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। জীবনে দেখা যায় শুধু কাজ আর কাজ, একা হাতে সব কাজ করে নিতে হয় সংসারের। ভালো লাগুক আর না লাগুক কাজ তো অবশ্যই করতেই হবে, কাজ ছাড়া কথা নাই। সকালে নাস্তা বানাও, দুপুরে রান্না করো, আবার খুব ময়লা পরিষ্কার করো, আবার ছোট বাচ্চা থাকলে তাদের তো জ্বালানোই আছে, কি আর বলবো। তো খুব সুন্দর করে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি। মোবাইল দিয়ে যতটুকু এডিট করা যায় এডিট হয় ততটুকুই আর কি এডিট করি, তেমন একটা এডিটও পারি না করতে। তো যতটুকু শিখছি জানছি ততটুকুই আর কি করছি, আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই শিখে যাব, পেরে যাব। কেউ তো আর একবারে শিখে আসে না। তারপরে এই যে লম্বাতে যে তেলের যে জায়গাটা, সেখানে অনেক তেল মশলা ছিটকে লেগে আছে, সেগুলো ভালোভাবে ঘষে মাঝে পরিষ্কার করে নিব। ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে, কখন সফল হবে কেউ জানে না। যতটুকু চেষ্টা নিজের থেকে করে যাচ্ছি সফল হওয়ার জন্য, জানি না আদৌ সফল হতে পারবো কি না, তবে কষ্ট আর পরিশ্রম দুটোই করে যাচ্ছি। সবার ভিডিও দেখাও একটা কষ্টের কাজ। কাল সারা রাতও কারেন্ট ছিল না, কি আর বলবো। এই কারেন্ট আসলে 10 মিনিটও থাকে না, আবার চলে যাচ্ছে, আবার দেখা যায় চলে গেলে ঘন্টাখানেক পরে আসতেছে, যেমন 2 থেকে 3 ঘন্টা পর আসে, আবার 15 মিনিটও থাকে না, আবার কারেন্ট চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা গেছে সারা রাত। এখন দেখা যাচ্ছে দিনের বেলা কারেন্টটা ভালো থাকে একটু একটু, দেখা যায় রাতের বেলা একদমই থাকে না। এভাবে যদি চলতে থাকে আর আমি ইউটিউবে বা ভিডিও নিয়ে কাজ করব কিভাবে বলুন তো আপনারা। সবাই একটু ভালোবেসে আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, এতটুকুই আশা করি সবার কাছে। এই তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো কেমন হয়েছে জানাবেন, আর আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন। আর এই তো আজকে প্যাকেট হলুদ আনা হয়েছে, হলুদটা শেষ, তো প্যাকেট থেকে হলুদটা ঢেলে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কতগুলো হাঁড়ি পাতিল জমেছে, রান্না শেষ করে সেগুলো আবার পরিষ্কার করতে হবে, এই আর কি। তো সবগুলো জমাচ্ছি বেসিনের উপর একটা একটা করে, যে রান্না শেষ করে নিয়ে তারপর আর কি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব। এই তো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, তো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। জানি না এতক্ষণ পর্যন্ত কারা আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন, যারা আছেন দেখছেন সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই তো কই মাছগুলো ভেজে নিচ্ছি। আর কালকে কই মাছ কাটার সময় হাতে একটু লেগেছিল মাছের কাঁটা, তো আঙুলটা বেশ ফুলেছিল আর ব্যথাও করছিল,
এই তো মাছটা এক পিঠ হয়ে আসলে উল্টে দিচ্ছি। এই কড়াইতে দেখা যায় মাছ ভাজি, তারপর আজকে মাছটা একটু কেন জানি না লেগে যাচ্ছিল, তো আস্তে আস্তে করে উল্টিয়ে নিচ্ছিলাম। মাছের দেখা যায় লেগে তো যাচ্ছিলো, আবার চামড়াগুলো উঠে যাচ্ছিলো। মাছের চামড়া উঠে গেলে কেমনটা লাগে দেখতে তখন। এই তো আস্তে আস্তে করে মাছ সবগুলো উল্টিয়ে ভেজে নিচ্ছে। আর আজকে মাছ দিয়ে টমেটো আলুর ঝোল রান্না করব। এই গরমে যদি মাছের টমেটো আলুর ঝোল রান্না করা হয় খেতে বেশ দারুণ লাগবে। এই তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়ে এরপর টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব কিছুক্ষণ। আর উপরে তো এখন সামান্য কিছু লবণ দিয়ে দিব। লবণটা দিলে টমেটো আলুটা দেখা যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো অল্প পরিমাণে কিছু পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। ভাজার মধ্যেই টমেটো আলুটা দেখা যাবে অনেকটা এই তো সিদ্ধ হয়ে যায়। এখন অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো অনেকে আবার রসুন বাটাও দেয়, আমার কাছে আবার সব কিছুতে রসুন বাটা ভালো লাগে না। যেগুলোতে দিলে ভালো লাগবে আমার কাছে মনে হয় সেখানেই আমি রসুন বাটাটা দেই। এই আর কি, তরকারি রান্না করলে আমি রসুন বাটা তেমন একটা দেই না। যেই তরকারিতে দিলে ভালো লাগবে আমার কাছে মনে হয় সেই তরকারিতেই দিই আর কি। তো আলহামদুলিল্লাহ খেতে খুবই মজার হয়েছিল কই মাছ টমেটো আলুর ঝোল। তো মশলাটাকে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। এই তো একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেন মাছগুলো ভেঙে না যায় তার জন্য আর কি আস্তে আস্তে করে দিচ্ছি। তো কই মাছ টমেটোর আলুর ঝোল ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দের একটি খাবার। অনেক দিন ধরে এই খাবারটা রান্না করা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, ভাবলাম আজকে রান্নাটা করে নিই। আর ক্যামেরাটাও নড়ে গেছিলো, তো আবার ঠিক করে নিয়েছি। এখন এই তো মাছগুলো দিয়ে তারপর ঝোল দিয়ে দিচ্ছি। তো কার কার ভালো লাগে কই মাছ টমেটো আলুর ঝোল আমার মতন। তো ঝোলটা দিয়ে দিলাম, বেশি ঝোল দিব না, বেশি ঝোল দিলে দেখা যায় খেতে আবার ভালো লাগবে না, মাছের মশলার যে টেস্ট সেটাও পাওয়া যাবে না। বেশি ঝোল আর কি দেবো না, হালকা ঝোলের মধ্যে মাখা মাখা রান্না করব। এই তো ঢাকা দিয়ে দিচ্ছি এখন। তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন এর মাঝে জিরার গুঁড়োটা দিয়ে দিব। এই তো রান্নাটা আমার হয়ে গেছে, তার জন্য আর কি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো লাগবে খেতে, খুব মজার একটা টেস্ট আসবে এই আর কি। তো এই তো দিয়ে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু, যেন জিরাটা পানির সাথে মিশে যায় এই আর কি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, কই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল। এই তো হাজব্যান্ডও চলে এসেছে খাওয়ার জন্য অফিস থেকে দুপুরবেলা, তো তাকে দিয়ে দিলাম খেতে। আর এদিক দিয়ে মেয়েকে আলু ভাত মেখে দিয়েছি, এখন তাকে মাছের কাঁটাটা বেছে তারপর দিব আর কি মাছটা খেতে। সেও ভাত খেতে বসে গেছে তার বাবার সাথে। আর এই তো খাওয়ার পরে এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে, তারপর আর কি আমি খেতে বসে গেলাম। আজকে আমার পছন্দের রান্না করেছি, আজকে খুব মজা করে খেয়েছি আর ভীষণ ভালো হয়েছিল রান্নাটা। তো আমার মেয়েটাও মজা করে খেয়েছে, হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে আজকে রান্না, সেও বললো ভালোই হয়েছে। যাক, ভালো হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছিল আজকের রান্নাটা, আমি খুব মজা করে খেয়েছি। এই গরমে এরকম একটা খাবার থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।